আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রমাদান মুবারক। আগামীকাল থেকে রোজা শুরু হতে যাচ্ছে। মন ভালো হয়ে গেছে না সবার? ছোটবেলায় মনে হইতো কবে রোজা আসবে, কবে রোজা আসবে। রোজার সময় কেমন একটা উৎসব উৎসব ভাব থাকে সব সময় এবং মনেও অন্যরকম একটা প্রশান্তি থাকে। তবে যারা কর্মজীবনে একটু বেশি ব্যস্ত বা যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং। যেমন অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট দেখা যায় আমার রমজানের যে রুটিন এখানে সকাল ৮টা থেকে দুপুর ২টা ২০ পর্যন্ত ক্লাস। হোল টাইম ক্লাস অ্যান্ড এর বাইরে আবার ইভিনিং আছে। আমাদের ইভিনিং টাইমটা ওভাবে ফিক্স না। আমরা এটা চাইলে সন্ধ্যার পরও নিতে পারি, আবার চাইলে বিকালে নিতে পারি। বাট প্রাইভেট মেডিকেলগুলাতে সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত ক্লাস দিয়েছে, যার মধ্যে ২টা টাইমে ওয়ার্ড হয়। অ্যান্ড ওয়ার্ড মানে ২ ঘন্টা ২ ঘন্টা টাইম, প্রায় ৪ ঘন্টা ওয়ার্ড থাকে এবং এই টাইমটাতে রোগীর বেড সাইডে যেয়ে আমরা শিখি এবং এইটা ফুল টাইমটা প্রায় দাঁড়িয়ে থাকতে হয়। সো একটু কঠিনই বলা যায়। অ্যান্ড যদি আমি আমার কথা বলি, আমি একই সাথে একজন স্টুডেন্ট, তারপর হাউসওয়াইফের একটা পার্ট টাইম ভূমিকা আমার আছে। তারপর আমি আবার পড়াইও। টিচার হিসেবেও আমার আরেকটা পার্ট আছে। তো সবকিছু মিলে আমার লাইফটা যেরকম যায়, দেখা যাচ্ছে সকালবেলা যেহেতু ৮টায় ক্লাস, ৭:৩০ বা তার একটু আগে উঠতেছি। এরপর ক্লাস শেষে ২টা ২০-এ যেহেতু শেষ হয়, আসতে, আসতে ৩টা বেজে যায়। ফ্রেশ হইতে, হইতে ৩:৩০-৪টা বেজে যায়। এরপর যেহেতু ইফতার অলমোস্ট ৬টার দিকে, তো রান্নাবান্না বা ইফতারের প্রিপারেশন শুরু করতে হয় ৪:৩০টার দিকেই। সো এখানে আর রেস্ট নেওয়ার কোনো স্কোপ নাই। এরপর ইফতার করে অ্যান্ড সবকিছু গুছিয়ে উঠতে দেখা যায় যে প্রায় ৬:৩০-৭টা বেজে গেছে। নামাজ তো আছেই এর মধ্যে। তো প্রায় ৭টা বেজে গেছে। এরপর একটু ফ্রেশ হবো কি একটু রেস্ট নেবো, একটু বসবো, একটু চা কফি খাবো। এর মধ্যেই আবার ইশার আজান দিয়ে দেয় এবং তারাবির সময় হয়ে যায়। তো এরকম ৭:৩০ বা ৮টার দিকে বা ৮:৩০টার দিকে আমরা নামাজ এন্ড তারাবি শুরু করি। তো শেষ হইতে, হইতে ১০টা। এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, কোনো কিছু নাই। পড়ার সময় নেই, কিছুই নাই। এরপর ১০টায় তারাবি শেষ করে বা কখনো, কখনো আরও লেট হয়। শেষ করে তারপর পড়তে বসতে হয় অ্যান্ড আদার যে অ্যাক্টিভিটিস আছে, ক্লাস নেয় অ্যান্ড আদার্স। যদি ক্লাস না থাকে তাইলে তো আলহামদুলিল্লাহ ১২টা বা ১টা পর্যন্ত ২-৩ ঘন্টা পড়ার সময় পাওয়া যায়। আর যদিও ওইদিন আমার ক্লাস থাকে তাহলে ১০টা থেকে প্রায় ১২টা বা ১২:৩০ পর্যন্ত আমার ক্লাস নিতে হয়। এরপর আমি যদি ধরলাম এভারেজ একটাই ঘুমাই, তাহলে ৬ ঘন্টা তো মিনিমাম ঘুমাইতে হবে। একটাই যদি ঘুমাই তাহলে দেখা যাচ্ছে ১টা থেকে আমি ৪টা পর্যন্ত ঘুমাইতে পারছি। ওদিকে আবার সেহরির সময় হয়ে যায়। তাহলে ১ থেকে ২, ৩, ৪, ৩ ঘন্টা ঘুমানোর সময়। এরপর আবার আমি সেহরি করে নামাজ পড়ে ঘুমাইতে, ঘুমাইতে ৬টা বেজে যায়। ওদিকে আবার ৭:৩০টায় উঠতে হবে। তো যদি এইটা মেইনটেইন করতে হয় তাহলে ওখানে আবার ১.৫ ঘন্টার মতো ঘুম হয়। ৭টা, ৭:৩০, ৬টা থেকে। তো এভাবে করে ৪.৫ ঘন্টা ঘুম অ্যান্ড বিকালে রেস্ট নেওয়ার টাইম নেই। এভাবেই জীবন চলে। এর মধ্যে দেখা যায় ক্লাসের মধ্যে একটু ঘুমাচ্ছি। একটু যদি কোথাও বসার সুযোগ পাই টেবিলে মাথা দিয়ে ঘুমাচ্ছি। এভাবেই রমজানটা আসলে চলে এবং এর মধ্যে তো কুরআন তিলাওয়াত আছে, অন্য নামাজ আছে, রাত্রে তাহাজ্জুদ আছে, আরও অনেক কিছু আছে। সো যারা একটু ব্যস্ত জীবন কাটান তাদের জন্য রোজাটা একটু কঠিন। তবে হ্যাঁ, মনে যে প্রশান্তিটা থাকে সেটা আসলে বলার বাইরে, মানে ব্যাখ্যা করার মতো কিছু না। ব্যাখ্যা করা সম্ভব না। তো এটা তো আমার জীবনের কথা। আর যদি স্টুডেন্ট বা একজন স্টুডেন্ট হিসেবে আমি যখন ছিলাম স্টুডেন্ট, মায়ের কাছে থাকতাম, তখন আমার রুটিনটা কেমন ছিল সেটা যদি বলি, এসএসসি পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। অ্যান্ড এসএসসি 2018 এটাই আমার বাড়িতে লাস্ট রোজা ছিল 2018 তে। তো সেই সময়টাতে দেখা যাইত যে রোজার একটা সুবিধা হচ্ছে সারাদিন খাওয়া-দাওয়ার ঝামেলা নাই অ্যান্ড আদার্স কোনো ঝামেলা নাই। জাস্ট গোসল অ্যান্ড নামাজ এবং বাকি টাইমটা পড়া। তো ওই সময় আমার মনে হইতো যে যেহেতু তখন আবার ছুটি থাকতো স্কুল, তো ওই সময় প্যারাও ছিল না স্কুলের, আবার খাওয়া-দাওয়ার ঝামেলাও নাই, কোনো ঝামেলাই নাই। সারাদিন বেশ ভালোভাবে পড়াশোনায় কিন্তু ইউটিলাইজ করা যাইত টাইমটা। সো যারা স্টুডেন্ট আছেন এবং ক্লাসের এত প্রেশার নাই বা অন্য ঝামেলা নাই, তাদের জন্য সময়টা খুবই ইফেক্টিভলি কাজে লাগানো যায়। যেমন আপনাকে ৬-৭ ঘন্টা ঘুমাইতে হবে। সো আপনি 10:30 থেকে হয়তো এই ভোররাত্রের আগ পর্যন্ত ৪টা পর্যন্ত ঘুমাচ্ছেন। এরপর আবার সকালে ৭টা বা ৮টা পর্যন্ত ঘুমিয়ে বসিয়ে নিচ্ছেন ৬ থেকে ৭ ঘন্টা ঘুম। বা আপনি চাইলে দুপুরে ১ ঘন্টা ১.৫ ঘন্টা ঘুমাইতে পারেন। এর বাইরে যে টাইমটা আছে, বিশেষ করে এখন কিন্তু আসলে মাগরিবের পর পড়া সম্ভব না বা সময়ও হয় না। বিশেষ করে আমরা যদি সকালের স্লটটা কাজে লাগাই, আমি যে কাজটা করতাম, আমি
দেখা যাইতো যে ভোরের টাইমটাই খুব ভালো পড়া হইতো। তো আমি সেহরি করে নামাজ পড়ে ওইখান থেকে ৬টা থেকে ৯টা বা ১০টা পর্যন্ত একটানা পড়তাম। এরপর ১০টা বা ১১টার দিকে ঘুমিয়ে আমি ১২:৩০টার দিকে উঠে যেতাম। তো এই খুব ভালো একটা ব্লক পড়ার জন্য। আর যদি আপনারা কেউ সেহরির পর একটু ঘুমিয়ে পড়তে চান তাহলে ৮টা বা ৯টার দিকে উঠুন, উঠে একটানা দুপুর পর্যন্ত পড়ুন। এরপর ১টার দিকে গোসল করে নামাজ পড়ে তারপর ১ থেকে ১.৫ ঘন্টার একটা ঘুম দেন। তারপর দেখবেন ইফতারের আগ পর্যন্ত ইফতারের আগে আমরা ০.৫ ঘন্টা সময় রাখবো। ইফতারের আগ পর্যন্ত খুব ভালো পড়া হবে। এই একটা টাইম। তো এই টাইম স্লটে যদি পড়েন খুব ইজিলি ৭-৮ ঘন্টা কিন্তু টাইম বের করা যায়। এবং এর বাইরে তো সন্ধ্যার পর যাদের ইচ্ছা আছে ১-১.৫ ঘন্টা তারাবির আগে পড়াই যায় এবং অন্য টাইম তো আছেই। তো এই তো সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধা বলতে আসলে অসুবিধা না, একটু কষ্ট হয়ে যায় এবং অবশ্যই আল্লাহর পরীক্ষা সবকিছু। তবে রমজান মাসটা আসলে বরকতের মাস। আমরা আল্লাহর কাছে বেশি, বেশি ক্ষমা চাইবো, বেশি, বেশি হেদায়েত চাইবো। এখন আমাদের সবথেকে ঘাটতি বা আমরা সবথেকে অভাবে ভুগি হচ্ছে হেদায়েতের। অধিকাংশ মানুষ বা অধিকাংশ আমাদের জেনারেশনের বাচ্চাগুলো বিশেষ করে একেবারে পথভ্রষ্ট। সো আমরা বেশি, বেশি করে হেদায়েত চাই আল্লাহর কাছে এবং দোয়া করি আমাদের জীবন বরকতময় হোক। আমাদের নতুন জেনারেশন আরও ভালো একটা জীবন পাক। তারা আমাদের জন্য পথপ্রদর্শক হোক এবং আমরাও যেন তাদের জন্য পথপ্রদর্শক হইতে পারি। সবসময় অপরের উন্নতি কামনা করি এবং নিজের বেস্টটা দিয়ে নিজেকেও ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।